এসএসসি যোগ্য অযোগ্য লিস্টের দাবিতে লাগাতার আন্দোলন চলছে এসএসসি ভবনের সামনে। এই তীব্র দাবদাহের মাঝেও এসএসসির চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে, নাড়িয়ে দিয়েছে নবান্নের ভিত। শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনে কার্যত পিছু হটে অবশেষে যোগ্য অযোগ্যের তালিকা পাঠানো হয়েছে সমস্ত জেলার ডিআইদের। এই লিস্টে যারা যোগ্য তারাই শুধুমাত্র স্কুলে যাবেন ডিসেম্বর পর্যন্ত এবং তারা বেতন পাবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য অযোগ্য তালিকার যে প্রকাশ করার দাবি উঠেছিল এবং সেই দাবিতে যে আন্দোলন চলছে, এই আন্দোলন কিন্তু এখনও চলছে, কারণ সেই লিস্ট প্রকাশ্যে আসেনি। সেই লিস্ট শুধুমাত্র গোপনীয়ভাবে পাঠানো হয়েছে। সেই লিস্ট শুধুমাত্র ডিআইদের কাছে পাঠানো হয়েছে এবং ডিআইরা সেই নাম প্রধান শিক্ষকদের পাঠিয়ে দিয়েছেন। আর সেই তালিকাতেই কিন্তু আশ্চর্যজনকভাবে নাম নেই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের অন্যতম মুখ, আন্দোলনের কনভেনার চিন্ময় মণ্ডলের। আর চিন্ময় মণ্ডলের নাম না থাকাতেই কিন্তু মুহূর্তে শোরগোল ছড়িয়ে পড়ে গতকাল সন্ধ্যা থেকেই এসএসসি ভবনের সামনে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। তাহলে কি চিন্ময় মণ্ডল অযোগ্য শিক্ষক, ভুয়ো শিক্ষক? এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে। আর এই প্রশ্নতেই যখন হইচই গোটা রাজ্য জুড়ে, শুধু চিন্ময় মণ্ডল নয়, আরও 10-12 জন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা, শুধু আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা নয়, নেতৃত্ব দিচ্ছেন এমন শিক্ষক শিক্ষিকার নামও কিন্তু যোগ্য শিক্ষকদের তালিকায় নেই। ঠিক কী কারণে চিন্ময় মণ্ডলের নাম বাদ যোগ্যদের লিস্ট থেকে? তাহলে কি তিনি অযোগ্য শিক্ষক, ভুয়ো শিক্ষক, সাদা কাদার চাকরি পাওয়া শিক্ষক, ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষক? অবশেষে বিস্ফোরক, মুখ খুলি বিস্ফোরক চিন্ময় মণ্ডল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কি কারণে তার নাম নেই যোগ্য শিক্ষকের তালিকায়? তাহলে কি তিনি ভুয়ো শিক্ষক? এই প্রশ্নটা যখন উঠে গেছে গোটা রাজ্যে, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে, চাকরিহারাদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, যারা এই আন্দোলনের দিকে তাকিয়ে আছেন, টিভি খুললেই যে আন্দোলনের ঝড় আছড়ে পড়তে দেখা গেছে এসএসসি ভবনের সামনে কলকাতার রাজপথে সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই, সেই আন্দোলনের অন্যতম মুখ যদি হয়ে যায় ভুয়ো শিক্ষক, সেই দিকেই কিন্তু একটা উৎকণ্ঠা বাড়ছিল, জল্পনা বাড়ছিল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে অবস্থান স্পষ্ট করে বিস্ফোরক চিন্ময় মণ্ডল যা দাবি করলেন তাতেই কিন্তু নতুন করে হইচই গোটা রাজ্য জুড়ে। স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারাদের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন তিনি। গত কয়েকদিনে বারবার উঠে এসেছেন খবরের শিরোনামে। চাকরিহারাদের বিক্ষোভে তাঁকে প্রথম সারিতে দেখা গেছে। সেই চিন্ময় মণ্ডলের নামই নেই এসএসসি দেওয়া যোগ্য অযোগ্যর শিক্ষকদের তালিকায়। নতুন করে 1803 জনকে বাদ দিয়ে মোট 15,403 জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন। মঙ্গলবার রাত থেকে সেই তালিকা বিভিন্ন জেলার ডিআই দপ্তরে পাঠানো হয়েছে। সেই তালিকাতেই নিজের নাম খুঁজে পাননি চিন্ময়। জানিয়েছেন নতুন এই তালিকায় কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে হচ্ছে, কারণ শুধু তিনি নন, যোগ্য বলে যারা নিজেদের দাবি করেছেন তাদের অনেকেরই নাম এই তালিকায় নেই। বিষয়টি নিয়ে তারা এসএসসির দৃষ্টি আকর্ষণ করতে চান বলে জানিয়েছেন চিন্ময়। অযোগ্য হিসাবে চিহ্নিত বা দাগি নন এমন 17,206 জন শিক্ষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছিল। সেই তালিকা সুপ্রিম কোর্টেও জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ। পরে সেখান থেকে আরও 1803 জনের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের ওএমআর সিট বা উত্তরপত্র সহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে বলে জানতে পেরেছে পর্ষদ। তাদের নাম বাদ দিয়ে নতুন তালিকায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা 15,403 জন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন। তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে হবে, যে নিয়োগ প্রক্রিয়া চলতি বছরের মধ্যে শেষ করতে বলেছে শীর্ষ আদালত। স্কুলে স্কুলে এই শিক্ষকদের তালিকা পৌঁছে যাওয়ার পর আন্দোলনকারীরাও তা দেখতে পেয়েছেন। চিন্ময় বুধবার বলেন, যোগ্যদের তালিকায় কিছু অসঙ্গতি দেখা যাচ্ছে। মামলাকারী অনেকের নামই নেই, আমার নামও নেই। সাধারণভাবে যারা একটি স্কুলে চাকরি করতে করতে পরে অন্য স্কুলে বদলি হয়েছেন, সেই তথ্য কমিশনের কাছে নেই। ওরা প্রথম স্কুলের কাছেই তালিকা পাঠিয়েছে, তাই আমার নাম সেই তালিকায় নেই। তবে আমার নাম প্রথম বা দ্বিতীয় কোনো স্কুলের কাছেই আসেনি। এর ঠিক কী কারণ, কী ব্যাখ্যা আমার জানা নেই।
কি এমন ঘটলো যে আমাদের নাম বাদ পড়ে গেল, বুঝে উঠতে পারছি না। তাহলে এখন কি করবেন? চিন্ময় বলেন, যারা নিজেদের যোগ্য বলে দাবি করেছেন কিন্তু তালিকায় নাম আসেনি, আমরা তাদের নাম সংগ্রহ করছি, একটি তালিকা তৈরি করছি, এসএসসিকে ওই তালিকা পাঠাবো। যোগ্যরা যাতে চাকরি ফিরে পান তা নিশ্চিত করতে হবে। চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল, নতুন তালিকায় তার নাম অবশ্য রয়েছে। তিনি বলেন, কিছু একটা গণ্ডগোল হয়েছে, অনেকে বদলে নিয়েছিলেন, কোন স্কুলে তার নাম যাবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এছাড়া কিছু প্রযুক্তিগত ত্রুটিও থাকতে পারে। গুগল ফর্মের মাধ্যমে এই ধরনের শিক্ষকদের নাম, রোল নম্বর সংগ্রহ করা হচ্ছে। এসএসসির সঙ্গে তা নিয়ে আলোচনা হবে। মেহবুব আরও বলেন, যারা যোগ্য, যারা দাগি নন, আমরা তাদের সঙ্গে আছি। আমরা সমস্ত নথি, সিবিআই চার্জশিট, উত্তরপত্র যাচাই করে মামলাকারীদের তালিকা বানিয়েছিলাম। তাদের মধ্যে কেউ ভুয়ো নেই, অযোগ্য নেই। নিশ্চিতভাবেই এই তালিকায় প্রযুক্তিগত ত্রুটি রয়েছে। এসএসসি তালিকা প্রকাশ করায় আন্দোলনরত চাকরিহারারা এবার স্কুলে যাওয়ার পরিকল্পনা করেছেন। গরমের ছুটির আগেই স্কুলে যোগ দিতে পারেন তারা, তবে আন্দোলন থেকে তারা সরে আসতে রাজি নন। আগামী দিনে কিভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন মেহবুব, চিন্ময়রা। পরে এই সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তার মধ্যেই কিন্তু যে দাবিটা উঠে গেছে, চিন্ময় মণ্ডলের নাম নেই কেন, অবশেষে মুখ খুললেন চিন্ময় মণ্ডল নিজেই। চিন্ময় মণ্ডলকে দাগিয়ে দেওয়া হয়েছে ভুয়ো শিক্ষক হিসাবে, অযোগ্য শিক্ষক হিসাবে। এসএসসির তালিকা অনুযায়ী তিনি একজন অযোগ্য শিক্ষক, কারণ অযোগ্য শিক্ষকদের লিস্টে তার নাম, যদিও অযোগ্য শিক্ষকের লিস্ট প্রকাশ করা হয়নি, শুধুমাত্র যোগ্য শিক্ষকদের লিস্ট প্রকাশ করা হয়েছে। 17,000 থেকে সেই সংখ্যা কাটছাট করে এসেছে শিক্ষা দপ্তরের কাছে। যে তালিকা এসেছে সেখানে 15,206 জনের নাম রয়েছে এবং এই তালিকায় কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়তে চলেছে আগামী দিনে, কারণ 17,000 শিক্ষক যোগ্য বলে সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল এসএসসি, কিন্তু সেখান থেকেও কিছু অযোগ্য শিক্ষকের নাম, আরও 1800 প্রায় 2,000 অযোগ্য শিক্ষকের নাম সামনে উঠে এলো। আর সেই তালিকাতেই কিন্তু, নতুন তালিকা থেকেই কিন্তু নাম বাদ, যোগ্যদের তালিকা থেকে নাম বাদ চিন্ময় মণ্ডলের। ঠিক কী কারণে নাম বাদ? তাহলে কি তিনি অযোগ্য শিক্ষক? অবশেষে মুখ খুলে বিস্ফোরক চিন্ময় মণ্ডল। তিনি বললেন, প্রযুক্তিগত কোনো কারণে, এবং আমি যে বদলি নিয়েছিলাম, বদলির কারণে হয়তো এসএসসির কোথাও একটা প্রযুক্তিগত ভুল হচ্ছে, তাই এই ভুলের জন্যই আমার নাম এই লিস্ট থেকে বাদ গেছে। শুধু আমার নাম নয়, আরও একাধিক শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য বলে দাবি করছে তাদের নাম বাদ গেছে। তাদের লিস্ট সংগ্রহ করে এসএসসির সঙ্গে আলোচনা করব এবং যাতে নাম পুনরায় যোগ্যদের তালিকায় ওঠে এবং যোগ্যরা যাতে চাকরি ফিরে পায় সে ব্যাপারে পদক্ষেপ করব, এমনই কিন্তু দাবি করলেন চিন্ময় মণ্ডল। আগামী দিনে কি হতে চলেছে, চিন্ময় মণ্ডল সহ যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাম যোগ্যদের তালিকা থেকে বাদ গেছে, তারা কি পুনরায় যোগ্যদের তালিকায় নাম তুলতে পারবে, নাকি ফের বিপদে পড়তে চলেছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা? আগামী দিনে কি হতে চলেছে? চিন্ময় মণ্ডলের নাম, বিশেষ করে তিনি আন্দোলনের অন্যতম মুখ, তার নাম যোগ্যদের তালিকায় উঠে আসে কি না, কি কারণে তার নাম বাদ গেল, সেই কারণটা সামনে আসে কিনা, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।